আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীর ফাঁসির সাজা চেয়ে শান্তিপুর কলেজের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। আরজিকরের নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে দোষীর ফাঁসি চেয়ে ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে তৎসহ বিজেপি বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্রর প্রতিবাদে শুক্রবার রাজ্যের প্রতিটি কলেজের ছাত্রদের আন্দোলনের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই রকমই নদিয়ার শান্তিপুর কলেজের গেটের সামনে আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির সাজা চেয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয় শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। এদিন এই আন্দোলনে শুধু ছাত্ররাই নয়, জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্বও ছাত্রদের আন্দোলনে প্রতিবাদে সামিল হন। তাদের একটাই দাবি, দোষীর ফাঁসি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুদীপ দে জানান, দাদা এই যে আরজিকরের যে নৃশংস ঘটনা, তারপরে ছাত্র পরিষদ আজকে কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করছে এবং এই ফাঁসির দাবি চাইছে দোষীদের। কিন্তু তাই নয়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনাই বলেছিলেন এই যে আইন, সেই আইনেরও পরিবর্তন করা হবে। আপনারা মূলত আজকে এখন কি চাইছেন? আমরা মূলত চাইছি, আজকে নয়, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস যেদিনকে এই ঘটনা ঘটেছে তারপর থেকেই রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং আমাদের একটাই দাবি ছিল যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে সামনে এনে ফাঁসি দিতে হবে। এরকম একটা নক্কারজনক ঘটনা যারা ঘটায় তাদের ফাঁসি হওয়া উচিত এবং দোষীদের ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, দোষীদের ফাঁসি চাই। এবং আপনারা জানেন 28শে আগস্টের মঞ্চ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে তৃণমূল ছাত্র যুবরা রাস্তায় নেমে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে প্রথম দিনই বলেছিল যে যারা এইসব কাণ্ড ঘটায় আইন আরও কড়া হতে হবে। আইন আমাদের আরও কড়া করে যাতে আমাদের বিল পাস, আপনারা দেখবেন আর 7 দিনের মধ্যেই আমাদের বিধানসভায় বিল পাস হবে। বিল পাস হওয়ার পর সেটা রাজ্যপালের কাছে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আইন যাতে কঠোর হয় সেদিকে নজর রেখেই আজকে তৃণমূল ছাত্র পরিষদ শুধু শান্তিপুর শহরে নয়, বিভিন্ন জায়গায় আজকে আন্দোলন করছে প্রতিটা কলেজকে। বিজেপি বলছে যে তৃণমূল এই ঘটনাকে নিয়ে নিজেদের দোষ ঢাকতে রাস্তায় নেমেছে, কি বলবেন? বিজেপির কথার কোনো উত্তর দেব না। যারা উন্নাও হাতরাসের সাথে যুক্ত, যারা বড় বড় কথা বলে, দেখুন আমি আপনাকে একটা কথা বলতে পারি, আজকে পশ্চিমবঙ্গ বলেই সাধারণ মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ বা সিপিএম বলুন, বিজেপি বলুন, তারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে। সেটা যদি উত্তরপ্রদেশ হতো এতক্ষণে বাড়ির থেকেই কেউ বেরোতে পারতো না। তাই এইসব মিথ্যে কথার কোনো জবাব নেই। আরেকটা কথা বলি, আগে বিজেপির নেতাদের আগে ঠিক হতে বলুন। আপনারা জানেন কি না আমি জানি না, হাঁসখালি ব্লকের পঞ্চায়েত সমিতির একজন মেম্বার, সে কালকে নবদ্বীপে এক কুকর্ম করতে গিয়ে মহিলার ওপরে সে ধরা পড়েছে। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আপনারা খবর নিন। এবং দ্বিতীয় হচ্ছে সোদপুরে এক বিজেপি নেতা, সে তার ওই বাড়ির আয়াকে আটকে রেখে যৌন নির্যাতন করতো দিনের পর দিন। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না। যারা হাতরাস উন্নয়ন নিয়ে রাস্তায় নামে না, তারা আজকে বড় বড় কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 24 ঘন্টার মধ্যে যে বা যারা এখনো অবধি দোষী বলে প্রমাণ হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। আমাদের একটাই দাবি যে সিবিআই এতদিন হয়ে গেছে, সিবিআই কি করছে? সিবিআই কেন ধরতে পারছে না কারা যুক্ত রয়েছে? তাহলে আমাকে আজকে ধরে নিতে হবে যে বিজেপি পরিচালিত সিবিআই চাইছে যে আরও চেষ্টা আরও করা, যাতে সাধারণ মানুষের আস্থা উঠে যায়। ইতিমধ্যে বিজেপি যখন এই বক্তব্য রাখছে, বিজেপি আরও একটি কথা জানিয়েছে যে এর পরবর্তীতে তারাও নবান্ন অভিযান করবে এই আরজিকর নিয়ে এবং তখন দেখিয়ে দেবে পুলিশ দিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেস আটকায়, কারণ পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালাল। এই আখ্যা করা হয়েছে বিজেপির তরফে, শুভেন্দু অধিকারীও করেছে। ছাত্র সমাজের নামে পদ্ম সমাজ নেমেছিল। আপনারা যদি দেখেন যে ছাত্র সমাজ বলে যে একটা সংস্থাকে খুলে আপনারা দেখেছেন যে রাস্তায় নেমেছিল, তারা কেউ ছাত্র ছিল না, ছাত্রর বাবা মারা সেদিনকে গেছিল। আপনারা দেখবেন বলেছিল কালো মাথা, আমি দেখেছিলাম শুধু টাক আর টাক, ঠিক আছে? তাই যারা ওই পুলিশের মতো কাজ করছে, আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল ছাত্র পরিষদ একাই বিজেপিকে বুঝে নেওয়ার ক্ষমতা রাখে। নবান্ন অভিযানের দরকার নেই,
যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার ডাক দেবে, সারা বিজেপিটা দখল নেওয়ার ক্ষমতা তৃণমূল। যে আন্দোলনের সময় ঘর একটা এমার্জেন্সি ঘর ভাঙা হচ্ছিল, সেটা নাকি প্রমাণ লোপাটার জন্য, কি বলবেন? কারা বলছে? এটা বিজেপির থেকে বলা হয়। বিজেপির কথার উত্তর দেওয়ারই নেই, কারণ বিজেপিরা নিজেরাই ধর্ষণের সাথে, তাদের অভিযুক্ত প্রচুর নেতা ধর্ষণের সাথে অভিযুক্ত, নারী নির্যাতনে অভিযুক্ত, তাদের কথার জবাব দেওয়ার আমি মনে করি না। আর আমি আপনাকে বলছি, শুভেন্দু অধিকারী আগে নিজের পদ বাঁচাক, তারপর বিজেপি রাস্তায় আন্দোলন। নাম আমার নাম সুদীপ দে, সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস।